সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো বুদ্ধিসত্ত্ব এক ধনী বংশে জন্মগ্রহণ করেছিলেন। বড় হয়ে নিজেও প্রচুর অর্থ উপার্জন করতে লাগলেন। তার একটা ছোট ভাইও ছিল। বাবা মা মারা যাওয়ার পর দু ভাই মিলে প্রত্যেক পাওনা আদায় করার জন্য দূর গ্রামে যেতেন। 1000 কাহন আদায় হলো। বাড়ি ফেরার পথে নৌকার জন্য নদীর ঘাটে অপেক্ষা করতে লাগলেন। নৌকা আসার দেরি ছিল বলে তারা ওখানেই রান্না করে খাওয়া দাওয়া ছাড়লেন। বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে জলে ছিটিয়ে দিলেন মাছদের খাওয়ার জন্য। তারপর চাদর বিছিয়ে বিশ্রাম নিলেন। বুদ্ধিসত্ত্বের ছোট ভাই ছিল কুটিল প্রকৃতির। দাদাকে ঘুমন্ত দেখে তার কোমরের থলি থেকে টাকা বের করে তাতে পাথরকুচি ভরে দিল। দেখতে একই রকম, কিন্তু থলিতে ভরে রাখলো সে টাকা, আরেকটা থলিতে ভরে রাখলো সে টাকা। তারপর দুজনেই নৌকায় উঠে নদী পার হতে লাগলেন। তখন থলেটা ছিল ছোট ভাইয়ের কাছে। সে পাথরকুচির থলেটা নদীতে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, দাদা, সর্বনাশ হয়েছে, টাকার থলেটা পানিতে পড়ে গিয়েছে। বুদ্ধিসত্ত্ব বললেন, দুঃখ করে আর কি হবে, ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাই। এদিকে জলদেবী ভাবলেন, এমন মহৎ মানুষের ধন রক্ষা করতে হবে। তখন তার আদেশে একটি বড় মাছ থলেটা গিলে ফেলল। ছোট ভাই কিন্তু খুব খুশি। দাদাকে খুব জব্দ করা গেল, কিন্তু মুহূর্তে তার আনন্দ কর্পূরের মতো উড়ে গেল। দেখলো পাথরকুচির থলেটাই তার কাছে রয়েছে, ফেলে দিয়েছে টাকার থলেটা। এদিকে একদিন সেই মাছ জেলেদের জালে ধরা পড়ল। ভাগ্যের কী খেলা, সে মাছ কিনলেন বুদ্ধিসত্ত্ব। তার স্ত্রী মাছ কাটার সময় মাছের পেটে টাকার থলে দেখতে পেয়ে বুদ্ধিসত্ত্বকে ডেকে আনলো। তিনি দেখে বুঝতে পারলেন ওটা তাদেরই টাকার থলে। তখন আকাশ থেকে দৈববাণী হলো, আমি জলের অধীশ্বরী দেবী, তুমি তোমার উদ্ধৃত ডাল জলের মাছদের দিয়েছিলে, তাই তোমার সম্পত্তি রক্ষা করেছি। তোমার ভাই অসৎ, তাকে আর এর অংশ দিও না। বুদ্ধিসত্ত্ব কিন্তু তার ভাইকে বঞ্চিত করেননি, 500 কাহন দিয়েছিলেন। মহৎ লোকের চরিত্র এমনই হয়। আল্লাহ হাফেজ।